রেডি হয়ে গেল ডায়েটের লাউয়ের রেসিপি। যারা ডায়েট করছেন তাদের জন্য আজকে এই লাউয়ের তরকারি। তাহলে চলুন কিভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার আমার পেজের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা লাউ রান্না করব। যারা ডায়েট করছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তাহলে চলুন কিভাবে রান্না করি দেখবেন। চুলো জ্বালিয়ে প্রথমে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আরো দিচ্ছি কাঁচা ঝাল ফালি, আজকে যেহেতু ডায়েটের রান্না এই জন্য আমরা খুব অল্প অল্প মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা আর খুব অল্প পরিমাণে আদা। আমি আজকে তেলটাও খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। এখন এই মশলাটার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর ভিতরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি লবণ, দিব হলুদের গুঁড়া, খুব অল্প পরিমাণে ঝালের গুঁড়া, আর দিব জিরার গুঁড়া। আজকে আমরা মশলাটা বেশি কষাবো না, অল্প কষাতেই রান্না করব। মশলাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ছোট করে লাউ কেটেছি, লাউগুলো দিয়ে দিচ্ছি। যারা ডায়েট করছেন তাদের জন্য লাউ একটি অন্যতম খাবার। লাউ অনেক পরিমাণে বেশি খেলে কিন্তু এর ক্যালোরি অনেক কম থাকে। একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর একটু ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। দেখুন ঢেকে দেওয়ার কারণে লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি এখনো এক্সট্রা কোনো পানি দিইনি, আর একটু অল্প সময়ের জন্য আর একটু ঢেকে দিচ্ছি লাউটা একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা আমার অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিব।
পাশের চুলে একটু মাছ ভেজে রেখেছি, মাছটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখুন সবকিছু কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। কম মশলায় সুস্বাদু রান্না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।